আমরা চরের মানুষেরা আসামের আসামিজ ভাষা জিন্দা রেখেছি। চরের বাচ্চাদেরকে আমরা আসামিজ মিডিয়ামে পড়াই, ওই জন্যই তো আসামের যে ভাষা সেটা জিন্দা আছে। না হলে আসামিজ ভাষা কোথায় চলে যেত? টাউনের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে, আসামের যে লোক তারাও ইংলিশ মিডিয়ামে বাচ্চাদেরকে পড়ায়। কাজে আমরা না থাকলে চরের মানুষ আসামিজ ভাষা কি আসামে জিন্দা থাকতো? এমন কথা বলছে বদরুদ্দিন আজমল। কিন্তু তার জবাব দিয়েছে হিমন্ত বিশ্ব শর্মার যে ঘনিষ্ঠ পীযূষ হাজরিকা। বলছে আসামিজ ভাষা আর কোথায় থেকে আজমল বলে? আজমল বলে খাইতাম যাইতাম। এটা হলো সিলুটি ভাষা, কি খাইবা কই যাইবা, এটা কি আসামিজ ভাষা হলো নাকি? আজমল তো আসামিজ ভাষা বলতেই পারে না। এই ধরনের আসামিজ ভাষা বাংলাদেশের সিলুটি ভাষার কোনো প্রয়োজন নাই। পীযূষ হাজরিকা আরও বলেছে যে ইসলামের যে ধর্ম নীতি নিয়ম এগুলো মেয়েদেরকে কোনো অধিকার দেয় না। মেয়েরা মুখটাও দেখাইতে পারে না, এরা হয়েছে মাত্র সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি। মেয়েরা একটা করে পুরুষ 4টা করে বিয়া করে আর 15টা করে বাচ্চা হয়। এই ধরনের লোকের দরকার নাই আসামে। আজমলের সাথে এই ধরনের লোক থাকুক গা, কিন্তু যারা ভারতীয় পরম্পরা মেনে চলে সেই সমস্ত লোক যদি বিজেপিতে থাকে তাই কাফি। বিজেপিতে সেইগুলো মুসলমানদের দরকার যারা কম বাচ্চা জন্ম দেয়, এমনকি হিন্দুদের যে কিছু পরম্পরা মেনে চলে। এই যে বাচ্চা জন্ম দেওয়ার ফ্যাক্টরি, আজমল আবার দোষারোপ করছে এই চৈরা মানুষদেরকে যে বাংলাদেশি বলে। যারা আসামিজ ভাষা টিকিয়ে রেখেছে তাদেরকে কী জন্য বাংলাদেশি বলে? তার জবাবে এইগুলো বলছে। এই যে বাচ্চা জন্ম দেওয়ার ফ্যাক্টরি মেয়েরা, এই কথাটা বলছিল হিমন্ত বিশ্ব শর্মা। এই হিমন্তর কথা মুখস্থ করে হিমন্তর একটা বড় চেলা প্রাক্তন কংগ্রেস নেতা পীযূষ হাজরিকা, আসামের মন্ত্রী, উনি বলে। হিমন্ত যা বলে পীযূষের তো তাই বলতে হবে। বাংলাদেশ